আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমরা সকাল থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের শিবালয় উপজেলায় তেলের যে ঊর্ধ্বগতি বা যে অতিরিক্ত দামে বিক্রি করছে এই সকল বিষয়ে শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা অভিযান পরিচালনা করছি। তো আমাদের একটা খুচরা বাজার থেকে আমাদের কাছে কিছু তথ্য আসে যে তীরের যে বোতলজাত তেল 2 লিটারের তেল, এই তেলের যে গায়ে যে মূল্যটা ছিল সেই মূল্য আমরা ওই দোকানে গিয়ে পেয়েছি যে ওই মূল্যটা তারা তুলে ফেলেছে। মানে মূল্য তুলেই তারা খোলা বাজারে খুচরা বিক্রেতারা বেশি দামে, মানে বডি রেট যেটা ছিল সেটা থেকে বেশি দামে তারা তেল বিক্রি করছে। তো আমরা সেই সূত্র ধরে এখন এসেছি আরিচার। এই গোডাউনের নাম কি? দিলীপ সন্ন্যাসী, দিলীপ স্টোরে আমরা এসেছি। এখানে এসে আমরা যে ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছি, আজকের এই তেলের যে বাজার যে অস্থির হয়েছে, আসলে এই সকল কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারণে, তাদের কারণে আজকে এই বাজারের যে আসলে অস্থিরতা এটা তৈরি হয়েছে। তো আমরা একটু আপনাদের আজকে এখানে ভিন্ন একটা বিষয় দেখানোর চেষ্টা করছি, যেটা আসলে খুবই দুঃখজনক যে তারা কি কাজটা করেছে এখানে। তো আমরা একটু দেখাই। এটা হচ্ছে তীরের একটা 2 লিটারের বোতল, যেটার গায়ে হচ্ছে মূল্য দেওয়া আছে কত। এটার মূল্য কত? 334 টাকা। 334 টাকা। এটা হচ্ছে মূল্য দেওয়া একটা দেন, যেহেতু মূল্য যেগুলো দেওয়া আছে সেগুলো একটা বোতল দেন। তো তারা আসলে যেটা করছে, এখানে প্রচুর তেল তারা এখানে মজুত করেছে। এটা মোটামুটি অবৈধভাবে তারা মজুত করেছে, কারণ তাদের যে দোকান, সে দোকানের সামনে আসলে কোনো তেল নেই। তারা কেউ তেল চাইলে বলছে যে এখানে তেলের সংকট, সেই সংকট দেখিয়ে দেখেন আপনারা একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে এমআরপি কত? 334 টাকা 2 লিটারের বোতল, তাই তো? 2 লিটারের তীরের বোতল, যেটার গায়ে মূল্য দেওয়া আছে হচ্ছে 234 টাকা। তো তারা যে কাজটা করছে সেটা হচ্ছে যে এখান থেকে হোলসেল করছে, যারা খুচরা বিক্রেতা তাদের কাছে এটা বিক্রি করছে বিভিন্ন রেটে, এবং সেই খুচরা বাজারে গিয়ে এই 234 টাকার যে তেল সেটা হয়ে যাচ্ছে 334 টাকার তেল তারা বিভিন্ন রেটে বিক্রি করছে, 340, 350, 360 এভাবে, কারণ তার গায়ের মূল্যই যেহেতু তারা তুলে ফেলেছে। তো এই মূল্য তোলার যে কারিগর, এই কি নাম আপনার? শুভ সন্ন্যাসী। উনি খুব মানে দক্ষতার সাথে এই কাজটি করে যাচ্ছেন। কিভাবে করেন, প্রক্রিয়াটা বলেন। তেলের মূল্য কিভাবে তুলতেছেন? জোরে বলেন। একটা আপনি তুলেন, কি কাজটা করছেন এটা একটু দেখি, আপনার সরজমিনে দেখি আমরা প্র্যাকটিক্যালি। দেখেন তো সে যে কাজটা এখানে করছে, হেয়ার রিমুভার দিয়ে, মানে আপনি এটা একটা সৃষ্টির পর্যায়ে নিয়ে গেছেন। হ্যাঁ, একটা আর্ট। দেখেন আপনারা একটু, তার মানে হেয়ার রিমুভার দিয়ে আসলে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড সময় লাগে এর মূল্যটা তুলে ফেলতে। তার মানে কতগুলো বোতলে করেছেন এই পর্যন্ত? এই কটাই। আপনার এই তেল আমি পেয়েছি, তো এটার উদ্দেশ্য কি? এখন বাজারে যে এরকম দাম যেমন বাড়তেছে, আমরা ওইভাবেই, কারণ আমরা তো তেল পাইতেছি না বর্তমানে। হ্যাঁ, কিন্তু আপনার এখানে তো প্রচুর তেল স্টকে আছে, পাচ্ছেন না কেন? আর এগুলো তো আমার পুরাতন মাল, আমরা তো এই ডিস্ট্রিবিউটরটা ছেড়ে দিয়েছিলাম। আমাদের কাছে কিছু পুরাতন মাল ছিল, এই মালগুলো মনে করেন যে যদি একটু রেট মেট উঠে যদি একটু চালানো যাইতেছে, এইভাবে আমরা চালাইতেছি। আচ্ছা, মানে আগের রেটের মাল বর্তমান রেটে ছাড়ার জন্য এই অনিয়মটা করছেন। তার মানে তার আগের সেই কম দামে কেনা তেল সে এখন এই সুযোগ বুঝে, মানে অসাধুতার সর্বোচ্চ পর্যায়ে উনি চলে আসছেন। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এখানে যে বোতলগুলো আছে
প্রত্যেকটা বোতল থেকে তারা যেটা করেছে দেখেন এখানে এক্সপায়ার ডেট আছে কিন্তু মূল্য নাই। শুধু মূল্যটা তারা এখান থেকে তুলে দিয়েছে। উৎপাদন মেয়াদের তারিখ আছে, বাট যে এমআরপিটা ছিল এমআরপিটা তারা এটা হেয়ার রিমুভার দিয়ে এটা তুলে এখন তারা এটা খুচরা বাজারে ছেড়ে দিচ্ছে এবং বাজারকে অস্থিতিশীল করার পেছনে নেপথ্যে যারা আঞ্চলিক পর্যায়ে, তো এই প্রতিষ্ঠান থেকে তারা সেই যে মূল্য বৃদ্ধির যে কারসাজি, সেই কারসাজি করে তারা এই বাজারকে অস্থির করে তুলছে। তো আমরা সকাল থেকেই আসলে এই প্রতিষ্ঠানকে খুঁজছি, বিভিন্ন জায়গায় আমরা তথ্য পেয়েছিলাম যে তারা এই কাজটি করছে। তো আপনাদের একটু দেখাই যে তাদের যে তেলের সংগ্রহশালা, তো এখান থেকে তারা প্রতিদিন 8-10 যে কার্টুন আছে 8-10 কার্টুন করে তেল তারা এখান থেকে বের করছে, সেগুলোর মূল্য ঘষে মেজে তুলে তারপর তারা বাজারজাত করছে। সম্পূর্ণ অসাধুতা করছে তারা। তো আমরা আজকে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায়। তো আমরা এখন এখানে তাদের যে তেলগুলো তারা যে মূল্য তুলে ফেলেছে, আমরা সেই তেলগুলোকে এখানে ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা আমরা এখানে করব আজকে। আমাদের শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তিনি আমাদের মাঝে এখন যুক্ত হবেন। তো আমরা একটু পরেই হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি তার এই যে তেলের যে গোডাউন, দেখুন এগুলোতে সম্পূর্ণ এগুলো হচ্ছে তীরের তেল, বিভিন্ন কোম্পানির তেল তারা এখানে মজুত করেছে। কিন্তু আপনাদের হচ্ছে একটু দেখাই, তেলের এখানে আসলে পর্যাপ্ততা, মানে প্রচুর পরিমাণে তেল মজুদ আছে তার এই গোডাউনে। এবং সেটা যেটা করেছে তারা এটা যে তেলের সংকট দেখাচ্ছে, কিন্তু বেসিক্যালি এখানে সংকট নেই, কারণ তার এখানকার যে পরিমাণ তেল আমরা দেখতে পাচ্ছি তাতে এখানে সংকট হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এই অসাধুতার কারণে তেল যে পরিমাণ চাহিদা আছে সেই পরিমাণ তারা ছাড়ছে না, মূল্য টেম্পারিং করে তারা এখানে বাজারে ছাড়ছে। তো এই প্রতিষ্ঠানের এই কবে থেকে করতেছেন? আমরা একটু এই কারিগর যিনি মূল্য তুলে যিনি বাজারজাত করে বাজারকে অস্থির করছে, আমরা একটু তার সাথে কথা বলি। যখন যে রেটটা একটু ঊর্ধ্বগতি হয়েছে 190 টাকা লিটার যখন হয়েছে, ওই তখন থেকে আমরা শুরু করছি এই কারসাজি শুরু করছেন, মূল্য তুলতেছেন। তার মানে যত তেল আপনি এখান থেকে বিক্রি করছেন সবগুলো মূল্য তুলে? না, আগেও কিছু বিক্রি করছি, ওগুলো মূল্য রেখে আমরা বিক্রি করছি। আর এখন যা করতেছেন সব মূল্য উঠায়া? টুকটাক মূল্য এই বুদ্ধি আপনাকে কে দিছে? এখন সবাই দেখতেছি এভাবে। আপনাকে এই জালিয়াতি, এই যে প্রতারণা করতেছেন জনগণের সাথে, কে দিছে আপনাকে এই দুঃসাহস? আপনি যে সরকারকে বিব্রতকর সিচুয়েশনে ফেলছেন, হ্যাঁ, এই কারসাজি করে কেন? আপনার এখানে সব কোম্পানি মিলে কত তেল মজুদ আছে? 100 কার্টুন। এক কার্টুনে কয় লিটার? 5 লিটার থাকে, 20 লিটার, 1 লিটারে থাকে হলো মুসকানে থাকে 12 লিটার। তার মানে আপনার এখানে পর্যাপ্ত তেলের মজুদ আছে। আর আপনি যে মূল্য তুলেছেন, প্রতিদিন এই মূল্য তোলা তেল কত বোতল বিক্রি করছেন এখান থেকে? প্রতিদিন 1 কার্টুন, 2 কার্টুন, 3 কার্টুন সর্বোচ্চ। আর লোকজন কিনতে আসলে কি বলেন? তেল নাই। তীর তো আমরা বিক্রি করতে পারি না, খুব কম বিক্রি করতে পারি, কারণ তীরটা আমরা এটা ডিস্ট্রিবিউটর ছেড়ে দিচ্ছি, এটা ডিস্ট্রিবিউটর আরেকজন নিয়ে। মানে আপনি অবৈধভাবে এটা বিক্রি করতেছেন? মানে আমার কাছে পুরাতন কিছু মাল ছিল, আমরা এখন কোম্পানি। সোজা কথা বলেন, অবৈধভাবে বিক্রি করতেছেন। তার মানে আপনার এখানে বৈধতা নাই, আপনি মৌসুমী ব্যবসায়ী হয়ে এখানে অবৈধভাবে তেল স্টক করছেন। আমাদের স্টকে যেগুলো রয়েছে, আমার কাছে আগে তীরের এই ডিস্ট্রিবিউটর ছিল, তারা আবার চেঞ্জ করে দিয়েছে, কিন্তু মালগুলো আর নিয়ে যায়নি। তো মাল নিয়ে যায় নাই, খুব ভালো। আপনার তো চাহিদা আছে তেলের, এগুলো ছেড়ে দেন ন্যায্য মূল্য, বোতলের গায়ের রেটে ছেড়ে দেন। আপনি এগুলো মূল্য তুলে কেন বাজারকে অস্থির করলেন? আপনার জন্য আজকে আমি উথুলি টেপরাই যে বিভিন্ন বাজারে যে পেয়েছি তেলের গায়ে মূল্য নাই,
হ্যাঁ তাদেরকেও তো আমরা এটা আইনের আওতায় নিয়ে আসছি যে তারা এটা কেন বিক্রি করছে। তো এই জন্য দায়ী কে? আপনি না? আপনার জন্য আজকে এই বাজারের অন্যান্য যে ক্রেতা যারা আছেন বেশি দামে তেল কিনতেছেন, তো এগুলোকে আপনাদের খেয়াল থাকে না? ক্রেতা খুচরা বিক্রেতা তারা তো সম্মানিত সুধী, আজকে আমাদের এই অভিযানে আমাদের সহযোগিতা করছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শিবালয়, ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ। আমরা আজকের এই তেল জব্দ করব এবং এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন অনুযায়ী সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে আমরা সেই শাস্তি আজকে তাদের বিরুদ্ধে নিশ্চিত করব এবং এদের এই অবৈধভাবে যে তেলের মজুদ এবং তেল বিক্রির এই যে প্রক্রিয়াটা এটা আমরা আজকে এটা বন্ধ করে দেব। সম্মানিত সুধী, আমরা একটু এখানে যে মূল্যবিহীন তারা যে মূল্য তুলে যে বোতলগুলো এখানে সংরক্ষণ করেছে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে, আমরা এই তেলগুলো আমাদের কিছুক্ষণের মধ্যেই শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আসবেন, স্যার আসলে আমরা সেখানে উপস্থিত যারা ক্রেতা থাকবে তাদেরকে ন্যায্য মূল্যে বোতলের গায়ে যে রেট থাকে আমরা সেই রেটেই হয়তো তেলগুলোকে এখানে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করব। তো অন্য যে এই অসাধুতা যারা করছে যে এখানে যে হেয়ার রিমুভার দিয়ে সহজেই তারা যে মূল্য তুলে যে অনিয়মটা করছে আমরা তাদের বিরুদ্ধে এখন কঠোর ব্যবস্থা গ্রহণ করব। তো আমাদের কাছে আসলে একটা নতুন একটা অভিজ্ঞতা হলো যে তেলের এই বাজার অস্থির হওয়ার পিছনে যে নেপথ্যে যে ঘটনাগুলো থাকে, তো এটা তার মধ্যে একটা। তো আমরা আজকে তাদেরকে একটু দৃষ্টান্তমূলক যে শাস্তি সেটা আমরা দিব যাতে ভবিষ্যতে এগুলো আর কেউ করতে সাহস না পায়। তো ধন্যবাদ। আমাদের এই ভোক্তা অধিকারের সাথে থাকুন আর যে কোনো প্রয়োজনে অভিযোগ করুন ভোক্তা অধিকারের হটলাইন 16121 নাম্বারে। ধন্যবাদ সকলকে।